ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু টেক টিচিং। দিস ইজ মাসুদুর রহমান। ভিডিওটি স্পন্সর করেছে eschoolbd.com। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে eTinটা সহজে ওপেন করা যায়। যারা এখনও eTinটি ওপেন করেন নাই, তারা আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে eTinটি ওপেন করতে পারবেন। eTin ওপেন করার জন্য দুটি জিনিস লাগে। নাম্বার 1 আপনার এনআইডি, নাম্বার 2 আপনার মোবাইল নাম্বার, যার নামে খুলছেন তার বিস্তারিত ইনফরমেশন। সো ভিডিওটির শুরুতে আমি সবসময় বলি যে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি সর্বপ্রথম দেখতে পান। সো লেটস বিগিন। এখানে গুগলে আসার পরে আপনি সার্চ করবেন eTin, ETIN। লেখার পরে দেখুন এখানে ই সার্টিফিকেট শো করছে। আপনি মোবাইল ফোন থেকে অথবা ল্যাপটপ কম্পিউটার যেটা থেকে হোক, আপনি eTin সার্টিফিকেট লিখে সার্চ করলে এই অপশনটি দেখাবে। এই লিঙ্কে আসার পরে লিঙ্কে জাস্ট ক্লিক করবেন এবং আপনার সামনে ভেসে উঠবে eTin এর ওয়েবসাইট। এখানে যেহেতু আপনি নতুন রেজিস্ট্রেশন করছেন, সো আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন। এখানে আপনি আপনার নিজের মতো করে আপনার ডিটেলটা দিবেন। যেহেতু আমি এর আগে কখনো এনআইডি করি নাই, তাই আমি আমার নিজের নামে করছি। এখানে আসার পরে দেখুন রেজিস্ট্রেশনে যে ইনফরমেশনগুলো লাগছে সেই ইনফরমেশনগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনি ইউজার আইডি নিজেতে বানাতে হবে এবং এরপরে আপনি পাসওয়ার্ডটা দিবেন, যেটা আপনার ইচ্ছা মতো দিবেন এবং পরবর্তীতে অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটি নিম্নত 4টি ক্যারেক্টার হইতে হবে এবং 4 ক্যারেক্টার পাসওয়ার্ডের বেশি হলে ভালো হয়, আপনি মনে রাখতে হবে। এই টাইপের আপনি পাসওয়ার্ডটা সংযোজন করবেন। এরপরে আছে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। সেই সিকিউরিটি কোশ্চেনটা রয়েছে অনেক ধরনের প্রশ্ন, সেখান থেকে আপনার পছন্দের যে অপশনটি আছে সেটি আপনি চুজ করে নেবেন। আমি চুজ করছি কালার, যে আপনার ফেভারিট কালার কী, আপনার ফেভারিট টিচার কী, আপনার টিচারের নাম কী, আপনার ফেভারিট পেটের নাম কী, অথবা আপনার গ্রামের নাম কী, যে কোনো একটি দিয়ে আপনি করতে পারেন। তবে আমার কাছে যে সবচেয়ে সহজ প্রশ্নটি মনে হয়েছে সেটি হচ্ছে যে আপনার ফেভারিট কালারটা কী, সহজে মনে রাখবেন এমন একটি কোশ্চেন আমি সিলেকশন করেছি। সেখানে আমি আমার পছন্দের কালারের নামটা দিয়ে দেবো এবং এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা দেবেন। যে নাম্বারটি অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি দিবেন, কারণ এই নাম্বারে আপনার একটি ওটিপি পাসওয়ার্ড যাবে, যেটাকে আপনাকে পরবর্তীতে eTin ওপেন করতে কাজে লাগবে। এরপর আছে যদি আপনি ইমেল থাকে সেই ইমেলটা দেবেন, না হলে যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর আছে ক্যাপচার, আপনি ক্যাপচার টাইপ করে দিলে আপনার eTin-এর রেজিস্ট্রেশন স্টার্ট হবে। সো আমি এখানে আমার নিজের নামে যেহেতু করছি সেটা আমি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড হিসেবে আমি আমার পাসওয়ার্ডটা ব্যবহার করছি। পাসওয়ার্ডটা আবার নতুন করে টাইপ করে দিতে হবে। 4 সংখ্যার হলে ভালো হয়, 4 সংখ্যার বেশি হলে আরও ভালো হয়। এরপর সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমি দিয়েছি আমার কালার। আমার কালারটা পছন্দের কালার হচ্ছে ব্লু, দিয়ে দিলাম ব্লু। এরপরে আছে বাংলাদেশ। এরপর হচ্ছে আমার মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিই। অবশ্যই মোবাইলটা আপনার সাথে রাখবেন, কারণ এখানে পাসওয়ার্ডটি আসবে। হয়ে যাওয়ার পরে আপনার এখানে ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেস দিবেন, না থাকলে নেই, যেহেতু আমার ইমেল অ্যাড্রেস এই মুহূর্তে দিতে যাচ্ছি না, সো দিলাম না। তারপরে আমরা চলে যাব ক্যাপচারে। ক্যাপচারে সুন্দর করে স্পষ্ট করে লিখে দিবেন। এখানে বড় হাতে লিখতে হচ্ছে EGATQQ। ওকে, আমার এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া শেষ। আপনি অবশ্যই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা অবশ্যই মনে রাখবেন, পাশাপাশি যে মোবাইল নাম্বারে দিয়েছেন সেই মোবাইল নাম্বার কাছে রাখবেন। সো এরপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিন। আমার মোবাইলে একটি ওটিপি নাম্বার এসেছে, সেই ওটিপি নাম্বারটি এখন টাইপ করে দিতে হবে, 969643। এরপরে আসার পরে আপনি অ্যাক্টিভেট করে দেবেন। আপনার eTinটি লগ ইন করার জন্য বলছে, তার মানে আপনার ইনফরমেশনটি স্টার্ট হয়ে গেছে। এরপরে চলে যাবেন, এখানে দেখুন আপনি চাইলে ব্রাউজারটি রিফ্রেশ করে নিতে পারেন অথবা এখানে ডিরেক্টলি আপনি চলে যেতে পারেন লগ ইনে। লগ ইনে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে আপনার ইউজার আইডি রয়েছে। এই ইউজার আইডিটা আপনি যে ইউজার আইডি দিয়েছেন সেই ইউজার আইডি লিখতে হবে। আমি আমার ইউজার আইডিটা দিয়েছিলাম, সেটি টাইপ করে দিলাম এবং পাসওয়ার্ড যেটা রয়েছে অবশ্যই আপনি পাসওয়ার্ডটা দেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়েছি, এরপরে লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনি এখানে যে অপশনসগুলো দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার, আইডেন্টিফিকেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইত্যাদি। সো আপনি এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনে যেতে পারেন অথবা এখান থেকে টিন অ্যাপ্লিকেশন এই ফর্মে ক্লিক করে আপনি যে কোনো এক জায়গা থেকে যেতে পারেন। সো আমি এখানে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডিটেল ইনফরমেশন চাচ্ছে। আপনি যদি একা হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, যদি বিজনেস আর অন্যান্য পার্টিস থাকে সেক্ষেত্রে অন্য পার্টির সাথে সংশ্লিষ্টভাবে করবেন। তবে আমি যেহেতু ইন্ডিভিজুয়াল তাই আমি ইন্ডিভিজুয়ালি রেখে দিয়েছি। এরপরে রয়েছে হচ্ছে যে আপনি বাংলাদেশি কিনা, বাংলাদেশি কিনা অথবা আপনার এনআইডি আছে কিনা। সো আমার এনআইডি আছে, সো আমি এনআইডিটা দিয়েছি এবং বাংলাদেশিতে দিয়েছি। আমাকে এখন
রেজিস্ট্রেশনটা ধরনটা কীরকম, এটা নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। সো নিউ রেজিস্ট্রেশন দেওয়ার পরে আমি আসলে কী করছি সেটা, যেমন আমি কোনো সার্ভিস করি না বা প্রফেশন করি না, আদার্সে দিয়ে দিলাম। এরপরে কোন এলাকায়, আমি আমার নিজস্ব এলাকা দিয়ে দিলাম। এরপরে আপনি আপনার লোকেশনটা দিয়ে দেবেন। লোকেশনটা আপনি আপনার নিজস্ব উপজেলা যেটা আছে সেটা দিয়ে দেবেন। যদি আপনার ওয়ার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি পৌরসভার মধ্যে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পৌরসভার এরিয়াটা উল্লেখ করে দেবেন, সেক্ষেত্রে একটু সহজ হবে। সো আমি রয়েছি যে ওয়ার্ডে, সে ওয়ার্ডের নামটা দিয়ে দিলাম। এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার টোটাল ইনফরমেশনটা আপনি দিতে হবে। এখানে এনআইডিতে যা যা আছে সেই এনআইডিটা পুরোটা দিতে হবে। এনআইডিতে থাকা ইনফরমেশনগুলো আমি আগে থেকে নোট করে রেখেছি, সেই নোট করার নামগুলো আমি এখানে আস্তে আস্তে করে পুট আপ করে দেবো, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। এরপরে মেল, ফিমেল, এরপর ন্যাশনাল আইডি কার্ড। আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার রয়েছে, সেই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমি ব্যবহার করছি। এরপরে আপনার জন্ম তারিখ, এরপরে আসছে আপনার পিতার নাম, যদি আপনার এরপরে আপনার মাতার নাম, এরপরে যদি আপনার ওয়াইফ থাকে সেক্ষেত্রে, আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ থাকে সেক্ষেত্রে তার নামটা ব্যবহার করতে পারবেন, এটা অপশনাল, আপনি দিলেও হবে না দিলেও হবে। আপনি যদি মোবাইল নাম্বার দিতে চান মোবাইল নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন, যেহেতু মোবাইল নাম্বার আগে থেকেই আপনি সাবমিট করে রাখছেন সেহেতু এটা দেওয়ার দরকার নেই। সো এরপরে আসুন, এরপর আসছে আপনার ঠিকানা। ঠিকানার দুটি অংশ আছে, এখানে আপনি আপনার বর্তমান অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার অ্যাড্রেসটা বর্তমানে কোথায়, এটা বাংলাদেশে, এবং আপনার প্রথমে যে এলাকায় আছে না বর্তমান, সেই এলাকার নাম দিলেন। এটা যদি এক লাইনে না হয় দ্বিতীয় লাইনে লিখবেন। এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন, ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পরে থানা, এরপরে আপনার পোস্টাল কোড দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি চাইলে এই বর্তমান ঠিকানায় যদি আপনার পার্মানেন্ট ঠিকানা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেম অ্যাজ করে দেবেন। আর যদি পার্মানেন্ট ঠিকানা দিতে চান তাহলে আপনি পার্মানেন্ট ঠিকানা দিতে পারবেন। আমার যেহেতু ঠিকানা একটি তাই সেম অ্যাজ ক্লিক করে দিলাম। এরপরে গো নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার টোটাল ইনফরমেশনটা এখানে শো করবে। এই ইনফরমেশন যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি আপনার এই ক্লিক বাটনে অপশন করে সাবমিট অ্যাপ্লিকেশানে প্রেস করবেন। দেখুন এখানে আপনার সেই এনআইডিতে থাকা ছবি অনুযায়ী ডিটেইল ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার সকল ইনফরমেশন যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে আপনি আপনার সার্টিফিকেটটা দেখতে পাবেন। সো আমি চাচ্ছি যে ভিউ সার্টিফিকেটটা করি। দেখুন এটি হচ্ছে সেই ইটিন, এবং এই ইটিনের নাম্বারটি আপনার লাগবে, এবং আপনার বিভিন্ন ব্যবসায়িক কাজে বলেন, ব্যাংকের কাজে বলেন, এবং যারা অনলাইনে কাজ করছেন তারা জানেন ইতিমধ্যে অনেক জায়গায় ইটিন লাগছে, সেহেতু আপনি করে নিতে পারেন খুব সহজে এটি। তো এটি আপনি সরাসরি আপনার মেইলে নিতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন, সেভ করে রাখলে ভালো হয়, অথবা আপনি প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে নেওয়ার জন্য আপনি অবশ্যই প্রিন্ট অপশনে যাবেন, ক্লিক করবেন, তাহলে আপনার ইটিনটা পেয়ে যাবেন। পরবর্তীতে যখন প্রয়োজন পড়বে আপনি অবশ্যই আপনার নিজস্ব ইনফরমেশন, যেটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেন আপনি ওপেন করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের মতো ইটিন ক্রিয়েট করার সহজ কিছু টিপস। আর ভিডিওটি যদি আপনাদের জন্য একটুখানি যদি হেল্প করে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও আপনাদের চাই প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। টেক টিচিংয়ের সাথে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।